গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের কবর জিয়ারত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের প্রতিবেদনে। প্রয়াত নেতার নিজ বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার দুই সুযোগ্য সন্তান নাহিদুল হক এবং নাদিমুল হক। এছাড়া অংশ নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মোহন, বিশিষ্ট শিল্পপতি আক্তার হোসেন বাবুল, জেলা ওলামা দলের সভাপতি ইখলাস উদ্দিন বাবুল, গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, শহীদুর রহমান শহীদ, শ্রমিক দলের সভাপতি গফুর হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মনন, সদস্য সচিব সেলিম মিয়া এবং চানু সুলতান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে প্রয়াত নাজমুল হকের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির রাজনৈতিক অগ্রগতির জন্য দোয়া করা হয়। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। বাবার স্মৃতি যদি আমাকে স্মৃতিচারণ করতে হয়, আমি শুধু আপনাদেরকে শুধুমাত্র একটা উদাহরণ দিতে পারবো। অনেক আগ্রহ, কিন্তু আমরা সঠিক চর্চাটা করতে পারছি না, এটাই হচ্ছে পার্থক্য। আমি কৃতজ্ঞতা জানাই, আজকে অনেকদিন পরে কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগ এসেছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ময়মনসিং একদম ওই মুহূর্তে কাটা যেভাবে হচ্ছে যে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, এটা আসলেই অতুলনীয়। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি যেন বেহেশত নসিব হয়। আজকে এই গফরগাঁয়ে যে রাজনৈতিক অবস্থা বিএনপির, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।